এটা অপরাধ, এটা তো আমার কাছে অপরাধ। কোরআন কেন বলাবো? কোরআনের প্রতি আল্লাহর কোনো বিশ্বাস আছে মানুষের? কোরআন বিশ্বাস আছে, কোরআন ছাড়া আর কোনো কিছু বিশ্বাস নেই। মানুষের কথার কোনো বিশ্বাস আছে? যা হেরে দেখি কোরআন শরীফের ছিঁড়ে পাড়াইতেছে, পাড়ায় প্রস্তাবের রাস্তা মানে ট্রেনে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে পরে আমরা দেখে হাই হাই করে পরে মনে করেন আবার ওগুলো ভাবি আমার নামাজ পড়ে গেছে, যায় হাইরে পরে ভাবি তুইলে নিয়ে আয়ে পরে আমার ঘরে থুয়ে গেছি। বিচার আমরা প্রশাসনের কাছে সুস্থভাবে চাই। গতকাল দেখছি হে বাড়িঘর ভাঙচুর করে ঘরে যে কোরআন শরীফ আসলে ওই কোরআন শরীফটা নিয়ে ছিঁড়ে এখানে পাড়ায় ফালাই দেওয়া হয়েছে। ফালাই দেওয়ার পরে সে আবার যে ভাঙচুর করছে, মা বাপকে মারধর করছে। আমরা ওর সর্বোচ্চ আইনের কাছে শাস্তি চাই, এটাই আমাদের দাবি। আমি নিজের চোখে দেখছি এটা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট নেশা করে, নেশারও মনে করেন যে ওর বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে সবসময়। তার পাশে মনে করেন যে ওর বাবির সঙ্গে খারাপ ব্যবহার, এইরকম ভাব চলতে থাকে। হঠাৎ করে মানে ওর বাবার কাছে টাকা পয়সা আছে কালকে, আর বাপে টাকা দিতে রাজি হয় নাই, মায়ের টাকা দিতে রাজি হয় নাই। তারপরে মনে করেন যে বাড়ি ঘর ভাঙচুর করছে। ভাঙচুর করে ওর ঘরের মধ্যে কোরআন শরীফ পাইছে। কোরআন শরীফটা বলে সিরিয়া পাড়াইছে, আমরা নিজের চোখে দেখি নাই, কিন্তু ওর মায়ে বলছে, বাপে বলছে। পরে এটা গতকালকের ঘটনা। আজকে 10টার সময় এলাকাবাসী জানছে, জানার পরে এর মধ্যে এলাকায় বাপ মাই বিচার দিয়েছে। বিচার ধরে এই ঘটনায় চলতে থাকার পরে মনে করি আমরা আর কেউ জানি না। হঠাৎ করেই একজন ইমাম সাহেব যায় হেরাঙ্গর কাছে, আমরা মুসলমান। জি আমরা মুসলমান নাকি করে তাহলে কোরআন অবমাননা করছে, আমি ওর পাশের বাড়ি চলে ধরে নিয়ে আসি। পরে এলাকাবাসী আয়া ওরা ধরে নিয়ে গেলো। ধরে নেওয়ার পরে মনে করেন যে ওনাকে কিছু মারধর, হালকা পাতলা কিছু মারধর করছে। করার পরে আইলো লোক এসে করছে, পুলিশ আইলো। পুলিশ আসার পরে মনে করেন যে পুলিশে নিয়ে আয় মামুন ডাক্তারের ঘর তুলে আনার পরে মনে করেন যে সেনাবাহিনী এলো। সেনাবাহিনী আসার পরে মনে করেন তখন তার উপরে মারধর করান যায় না। তার পাশে মনে করেন যে আইলো মামুন চেয়ারম্যান। আসার পরে বক্তব্য দিল যে আপনারা আইন মানেন, আইনের মধ্যে ছাড়ে দেন ওরে, আইনের উপরে কেউ না। আমরা আইনের সর্বোচ্চ শাস্তি দাবি বিচার করে দিন। এখানে সেনাবাহিনী গেলো, রেফে গেলো, তার পাশে মনে করেন পুলিশে গেলো। করার পরে মনে করেন যে লাস্টে ওরে যে জ্যাকেট পরায় ওরে নিয়ে গেল। এই ছেলের কমপক্ষে 10 বার বিচার করছে, এর প্রতি মাসে আর বিচার করার লাগে। এখন মনে করেন যে আমরা ওর শাস্তি চাই।